হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। প্রতিদিন নিত্য নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় গল্প শোনোনি, তারা চ্যানেলে ঢুকে শুনে নিও। রাফির চোখে তখন হাজারটা স্বপ্ন। সদ্য বুয়েট থেকে পাশ করে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পেয়েছে। ঢাকার বসুন্ধরায় অফিস, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা। ব্যাচেলার থাকার জায়গা গুলশানে, সেখান থেকে রিকশায় কিংবা উবেরে প্রতিদিন অফিসে যাওয়া আসা করে। ওর জীবনটা যেন নতুন করে শুরু হলো। নতুন এক শহর, নতুন দায়িত্ব আর একরাশ উত্তেজনা। দ্বিতীয় দিনেই অফিসে তার পরিচয় হল আরিবার সঙ্গে। ও ইন্টার্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্রী। হাসিমাখা মুখ, খোলা চুল, চোখে সোজা তাকিয়ে কথা বলে, যেন নিজের সবকিছু চোখের দৃষ্টিতে বলে দেয়। সেই প্রথম দিনেই রাফির মনে কেমন যেন একটা অদ্ভুত অনুভব হল। আরিবার কথা বলার ভঙ্গি অন্যরকম। সে খুব ঠান্ডা গলায় বলে, এই জায়গাটা নতুনদের জন্য একটু রাফ হয়, মাইন্ড করেন না, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। রাফি একটু হেসে বলে, আমি চেষ্টা করব, কিন্তু আপনি পাশে থাকলে হয়তো টিকে যেতে পারব। আরিবা একটু চমকে তাকিয়ে রাফির দিকে, মুখে অদ্ভুত এক হাসি। সে হাসি বন্ধুত্বের, আবার একটু যেন লজ্জারও। সেদিন দুপুরে তারা একসঙ্গে ক্যান্টিনে খেতে বসে। খাবারের মাঝখানে গল্প জমে ওঠে, পড়াশোনা, পরিবার, বন্ধু, পছন্দ অপছন্দ ঘিরে। জানা যায় আরিবার মা নেই, ছোটবেলাতেই ক্যান্সারে মারা গিয়েছেন। ও বাবার সঙ্গেই থাকে মিরপুরে, বাবা ব্যাংকে চাকরি করেন। রাফি বলে, তুমি এত হাসি খুশি, কেউ বলবে না তুমি মাকে ছোটবেলায় হারিয়েছ? আরিবা উত্তর দেয়, সবাই সবকিছু দেখাতে চায় না, কিছু কিছু কষ্ট ভেতরেই রাখা ভালো, তাহলে নিজেকে শক্ত করে গড়া যায়। সেদিন থেকেই রাফির মনে বসে গেল মেয়েটি। সময় যত যাচ্ছিল, অফিসের কাজ যতই চাপ দিচ্ছিল, তার মাঝে একটা জিনিস নিশ্চিত হচ্ছিল, রাফি দিনে দিনে আরিবাকে ভালোবেসে ফেলছে। তারা একসঙ্গে অনেক কাজ করে, অনেক সময় একসঙ্গে কাটায়। একদিন বিকেলে অফিস শেষে তারা বসুন্ধরা গেটের সামনে চা খেতে যায়। সেই প্রথম আরিবার চুলে বাতাস লেগে ওর মুখটা আবছা হয়ে যায়। সেই মুহূর্তে রাফির মনে হয়, এই মেয়েটির জন্য সে সব কিছু ত্যাগ করতে পারে। রাফি বলে বসে, আরিবা, আমি তোমাকে একটা কথা বলতে চাই, অনেকদিন ধরে ভেবেছি। তুমি যদি না হাসো তাহলে বলি? আরিবা বলে, বলো, হাসলে পরে দেখা যাবে। রাফি সোজা তাকিয়ে বলে, আমি তোমায় ভালোবাসি। আমি আমার জীবনের সেই মেয়ে, যার কথা আমি ছোটবেলা থেকে কল্পনা করেছি। এক মুহূর্ত চুপ, বাতাসে শুধু সিএনজির আওয়াজ, আরিবার চোখে কিছুক্ষণ স্থিরতা। তারপর সে ধীরে বলে, তুমি খুব ভালো ছেলে রাফি, কিন্তু এই মুহূর্তে আমার জীবন খুব জটিল। আমার কিছু দায়িত্ব আছে বাবার প্রতি, পড়াশোনার প্রতি। আমি প্রেমে জড়াতে চাই না, অন্তত এখন না। রাফির মুখটা মুহূর্তেই ফ্যাকাশোনা হয়ে যায়। সে জোর করে হেসে বলে, ঠিক আছে, আমি চাই না তোমার জন্য কিছু কঠিন হয়ে যাক, তবে আমার অনুভূতি থাকবে, যতদিন পর্যন্ত তুমি থাকবে। এরপরেও তারা প্রতিদিন দেখা করে, কথা বলে, হাসে, কিন্তু মাঝে একটি অদৃশ্য দেওয়াল দাঁড়িয়ে থাকে। ৬ মাস কেটে যায়। অফিসে রাফির কাজে প্রশংসা বাড়ে, তাকে সিঙ্গাপুরে ট্রেনিংয়ে পাঠানো প্রস্তাব আসে। রাফি কিছুটা দ্বিধায় পড়ে, যেতে চায়, কিন্তু আরিবার সঙ্গে এই দূরত্ব সহ্য হবে কিনা বুঝতে পারে না। যাওয়ার আগের দিন সে আরিবার সঙ্গে দেখা করে। চায়ের দোকানে বসে বলে, আমার একটা প্রস্তাব আছে, আমি সিঙ্গাপুর যাচ্ছি ৩ মাসের জন্য, কিন্তু ফিরে এসে যদি আমি দেখি তুমি কাউকে ভালোবেসে ফেলেছ, তাহলে আমি আর তোমায় বিরক্ত করব না। কিন্তু যদি এখনও একা থাকো, যদি আমার কথা মনে রাখো, তাহলে আমি চাই তুমি একটা সুযোগ দাও। আরিবা চুপ করে থাকে, বলে, যাও, ভালো থেকো, আমার জন্য কিছু চিন্তা করো না, আমি ঠিক আছি। সিঙ্গাপুরে যাওয়ার পর রাফি কিছুদিন আরিবার মেসেজ পায়, তারপর ধীরে ধীরে যোগাযোগ কমে আসে। ৩ মাস কেটে যায়। রাফি ফিরে আসে, অফিসে যোগ দিয়ে খুঁজতে থাকে আরিবাকে। কেউ বলে, ও তো ইন্টার্নশিপ শেষ করে চলে গেছে। রাফি খুঁজে বেড়ায়, মেসেঞ্জারে মেসেজ পাঠায়, উত্তর আসে না, ফোন করে, রিং হয়, কেউ ধরে না। রাফি জানালার পাশে বসেছিল। বাইরের অঝোর বৃষ্টি যেন তার ভেতরের ঝড়টার প্রতিচ্ছবি। ৩ মাস আগের কথা, ৩ মাসের প্রতিশ্রুতি, আর এখন সে একা। আরিবার কোনো খোঁজ নেই। সে অনেকভাবে খুঁজেছে,
ফেসবুক, ইনস্টাগ্রাম, পুরনো নম্বর, এমনকি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টেও গিয়েছিল একদিন। কেউ কিছু বলতে পারে না। কোনোদিন ওরা তেমন ছবি তোলেনি, এমনকি একটাও সেলফি নেই তাদের। রাফির কাছে শুধু ক্যান্টিনে বসা অবস্থায় লুকিয়ে তোলা একটা ছবি, যেখানে আরিবা জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। সেই ছবির দিকে তাকিয়ে রাফি একা একা কথা বলে, তুমি কি চিরতরেই হারিয়ে গেলে? 2 বছর পর রাফি তখন চট্টগ্রামে একটা নতুন ব্রাঞ্চে পোস্টিং পেয়েছে। প্রমোশন হয়েছে, বেতন বেড়েছে। জীবনে অনেক কিছু এসেছে, কিন্তু সেই এক জায়গায় এসে তার মন আটকে যায়। সে প্রেমে না জড়িয়েছে, এমনকি নতুন কারো সঙ্গেও বিশেষ বন্ধুত্ব করেনি। একদিন একটা সেমিনারে অংশ নিতে গিয়ে সে দেখতে পায় পরিচিত একটা মুখ, আরিবা। একটা এনজিওর পক্ষ থেকে প্রেজেন্টেশন দিতে এসেছে। চুল ছোট করে কাটা, চোখে চশমা, গলায় একটা পাতলা স্কার্ফ, কিন্তু চেহারায় সেই আগের আলো। দুজনের চোখ মিলতেই সময় যেন থমকে যায়। রাফি ধীরে কাছে গিয়ে বলে, তুমি কি জানো আমি আজও প্রতিদিন তোমায় খুঁজেছি? আরিবা একটু থামে, চোখ নামিয়ে বলে, আমি জানি, আমি তোমাকে ব্লক করেছিলাম। আমি ভেবেছিলাম দূরে থাকাটাই ভালো। কিন্তু কেন? আরিবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। আমার বাবা অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন হঠাৎ সবকিছু বদলে যায়। ইন্টার্নশিপ শেষ হতেই আমি চাকরি না খুঁজে বাসায় সময় দিচ্ছিলাম। বাবার ক্যান্সার ধরা পড়ে। আমি জানতাম যদি তোমার সঙ্গে থাকি তুমি ছাড়তে চাইবে না, কিন্তু আমি চাইনি তুমি তোমার জীবন থেকে কিছু ছাড় দাও। আমি চাইনি তুমি আটকে পড়ো আমার জটিল জীবনে। রাফির গলা কাঁপে। আর তুমি কি পেলে? ভালোবাসা ছাড়া জীবন কি সহজ ছিল? আরিবা বলে, না, ছিল না। প্রতিদিন তোমার মেসেজ দেখতাম, কিন্তু উত্তর দিতাম না। নিজেকে বোঝাতাম এটা সঠিক সিদ্ধান্ত। কিন্তু এখন বুঝি আমি হারিয়ে গিয়েছিলাম। সেই সন্ধে তারা আবার একসঙ্গে বসে, চট্টগ্রামের সৈকতে, 2 কাপ কফি হাতে। রাফি বলে, তুমি কি এবারও দূরে চলে যাবে? আরিবার চোখে জল জমে ওঠে। সে বলে, না, এবার আমি থাকতে চাই, যদি তুমি এখনও মনে করো আমি তোমার জীবনের সেই মেয়ে। রাফি বলে, তুমি ছাড়া আর কাউকে কল্পনাই করিনি। আর তারা দুজন সময়ের ভুল বোঝাবুঝি পেরিয়ে নতুন এক অধ্যায়ে পা রাখে। ভালোবাসা যেমন হারিয়ে যেতে পারে, তেমনি ফিরে এসেও পারে, যদি মনে রাখা হয় অপেক্ষা সবসময় বৃথা যায় না।